আজকে অ্যারোমেটিসিটি নিয়ে ডিসকাস করব, যেখানে আমরা জানতে পারবো যে অ্যারোমেটিক কম্পাউন্ড বেসিক্যালি কোনগুলো হয় এবং যখন আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডকে স্পেশালি ক্যারেক্টারাইজড করছি তখন কি কি বৈশিষ্ট্যের নিরিখে বা কীভাবে আমরা সেটাকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলছি, তার জন্য একটা স্পেশাল বিহেভিয়ারকে আমরা কনসিডার করি সর্বপ্রথম, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। তো এবার অ্যারোমেটিসিটিকে অ্যাপ্লাই করার জন্য আমার বেসিক্যালি যে মেইন রুলটা দরকার সেটা হচ্ছে হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি। এবার তারপর অ্যারোমেটিক ক্যারেক্টার গেইন করার জন্য, অর্থাৎ কোনো একটা কম্পাউন্ড, কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ড সেটা অ্যারোমেটিক হবে কি হবে না তার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকে এবং সেটাকে আমরা বলতে পারি এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তবে আমরা বলতে পারি সেটা অ্যারোমেটিক ক্যারেক্টার হবে। এবার অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকেও অ্যারোমেটিসিটির নিরিখে আমরা আরও ফার্দার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, অ্যান্টি অ্যারোমেটিক, হোমো অ্যারোমেটিক, তারপর নন অ্যারোমেটিক, ঠিক আছে? তো এভাবে ভাগ করতে পারি। আমরা এই সমস্ত রুলগুলোর ভিত্তিতে অ্যারোমেটিক কোনো একটা অর্গানিক কম্পাউন্ড যে অ্যারোমেটিক হবে সেটা জাজ করতে পারবো বা সেটাকে নির্ধারণ করতে পারবো। যেমন কোনো কম্পাউন্ড সার্টেনলি অ্যারোমেটিক হবে যখন সেটা সাইক্লিক, সেটা একটা সাইক্লিক স্ট্রাকচার এবং প্লেনারিটি থাকবে। প্লেনারিটি এই অর্থে যে সমস্ত কার্বনগুলো sp2 হাইব্রিডাইজ থাকবে। আর অবভিয়াসলি কনজুগেশন হবে। কনজুগেশন অর্থাৎ সিঙ্গল ডাবল, অর্থাৎ অ্যালটারনেটিভ ডাবল আর সিঙ্গল বন্ডের একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেটা একটা নির্দিষ্ট অর্ডারে অ্যারেঞ্জমেন্ট। যেমন এই বেনজিনকে আমরা যদি ধরি, আমরা জানি বেনজিন একটা অ্যারোমেটিক স্ট্রাকচার বা অ্যারোমেটিক কম্পাউন্ড। আমরা সেটাকে অ্যারোমেটিক কম্পাউন্ড এমনি বলছি না, বিকজ তার মধ্যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অবজার্ভ করেই আমরা বলতে পারছি যে সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তো এই বেনজিনের মধ্যে এরকম একটা সিঙ্গল ডাবল অ্যালটারনেটিভ বন্ডের অ্যারেঞ্জমেন্ট থাকে এবং কিছু প্লেনারিটি থাকবে এবং sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম থাকবে। আর নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি মেনটেন করবে। সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা প্রযোজ্য যে যারা হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি মেনটেন করবে। আমরা যদি এক কথায় সিম্পলি যদি বলতে চাই তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যে সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ডে যে পি অরবিটালগুলো থাকবে, ঠিক আছে, যে বেসিক্যালি পাই মলিকুলার যে অরবিটালগুলো থাকবে, পাই ইলেকট্রনের যে পাই মলিকুলার অরবিটালগুলো থাকবে, ইলেকট্রন ক্লাউড যেটা থাকবে, যেটা কিনা তৈরি হচ্ছে বাই ওভারল্যাপিং অফ পি অরবিটালস, সেটা কি হবে, সেই পি অরবিটালগুলো মাস্ট কন্টেইন 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রনস, ঠিক আছে? পাই ইলেকট্রন তো থাকবেই, কিন্তু সেটা হবে 4n+2 এন, যেখানে উইল এনি ইন্টিজার। সো আমরা যদি বেনজিনকে ধরি, তো বেনজিনের ক্ষেত্রে যে 1 2 3, তো এখানে 1 2 3 4 5 6 ছটা পাই ইলেকট্রন আছে। তাহলে এখানে অবভিয়াসলি যদি আমরা ধরি নাম্বার অফ পাই ইলেকট্রন ইকুয়েট করছি, তাহলে 4n+2 = 6 হবে বেনজিনের ক্ষেত্রে। আর n = এখানে 1 কেন? কারণ এটা একটা প্ল্যানার স্ট্রাকচার, ঠিক আছে? তো একটা প্ল্যানার স্ট্রাকচার, এর জন্য একটা সাইক্লিক রিং পাচ্ছি, তার জন্য n = 1। একটা সাইক্লিক রিংয়ের মধ্যেই আছে, তাই n = 1 ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 4 × 1 + 2 = 6। এবার দুটো ইকুয়েশন যদি ম্যাচ করে, অর্থাৎ দুদিকে যদি ইকুয়াল টু হয়, তাহলে সেটা একদম অ্যারোমেটিক কম্পাউন্ড, সেটা যদি মেনটেন করে, ঠিক আছে? তার প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটির প্রথম আর ফোরমোস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে মনোসাইক্লিক হাইড্রোকার্বন যেগুলো থাকে তার স্টেবিলিটিকে আমরা ব্যাখ্যা করতে পারছি। যেমন এই যে এটা অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক, যে মনোসাইক্লিক যে স্টেবল ক্যাটায়ন বা অ্যানায়নিক যে স্ট্রাকচারগুলো পাওয়া যায়, ঠিক আছে, তার থেকে যে হাইড্রোকার্বন ফর্মেশন হচ্ছে সেগুলো কোনগুলো আর অ্যারোমেটিক হচ্ছে অ্যান্টিঅ্যারোমেটিক হচ্ছে সেটা আমরা জানতে পারছি। তো এটা যদি দেখি এই কম্পাউন্ডটা, এই ক্যাটায়নটা ধরি, ঠিক আছে, এটা একটা কার্বোক্যাটায়ন, এটা একটা কার্বন আয়ন। তো এইভাবে যদি ধরি, তার মধ্যে যে অ্যারোমেটিক প্রপার্টি আছে সেটা বুঝবো কী করে? নাম্বার অফ পাই ইলেকট্রন দেখে। যদি এখানে দেখি যে 1 2 3 4 আর এটা একটা, ঠিক আছে, এটা লোন পেয়ার, এখানে একটা পাই ইলেকট্রন আছে, তাহলে নাম্বার অফ পাই ইলেকট্রন এখানে 6 আর এখানে নাম্বার অফ পাই ইলেকট্রন আছে 4, ঠিক আছে? তো এটার জন্য মনে রাখার একটা শর্ট ট্রিক হচ্ছে যে নাম্বার অফ পাই ইলেকট্রন যদি নাম্বার অফ পাই ইলেকট্রনটা যদি 4 8 12 18 এরকম ইভেন নাম্বার দিয়ে স্টার্ট হয় বা এরকম নাম্বারে থাকে, তাহলে সেটা হবে অ্যান্টি অ্যারোমেটিক এবং হবেই। আর
যদি নাম্বারটা স্টার্ট হয় 4, 10, 14, 18, 22 এইসব এরকম নাম্বার অফ পাই ইলেকট্রন যদি এক্সিস্ট করে, বারবারই কিন্তু ইকুয়েশনটা এটাই মেনটেন করবে যে 4n + 2 ইকুয়ালস টু নাম্বার অফ পাই ইলেকট্রন, n যেখানে নাম্বার অফ রিং যে সাইক্লিক যে স্ট্রাকচার সেটাকে আমরা কনসিডার করছি। এটা হচ্ছে বেনজিনের ক্ষেত্রে। এবার অ্যান্টি অ্যারোমেটিক আর অ্যারোমেটিক কী সেটা আমরা ইন্ডিভিজুয়ালি জানবো। হচ্ছে বলাই হলো যে হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি মেনটেন করবে, অর্থাৎ 4n + 2 পাই ইলেকট্রন থাকবে, n যেখানে ইন্টিজার, প্ল্যানার স্ট্রাকচার হবে, প্ল্যানারিটি থাকবে, অর্থাৎ সমস্ত কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড থাকতে হবে। এটা কেন তৈরি হচ্ছে? p অরবিটালগুলোর ওভারল্যাপিংয়ের জন্য তৈরি হচ্ছে। সাইক্লিক স্ট্রাকচার হতে হবে অ্যারোমেটিকের ক্ষেত্রে। আর নন অ্যারোমেটিক কোনগুলো হবে? সাইক্লিক হবে কিন্তু নন প্ল্যানার হবে। নন প্ল্যানার যদি হয় তাহলে সেটা sp3 হাইব্রিডাইজ থাকবে এবং সেটা একই সাথে 4n আর 4n + 2 পাই ইলেকট্রন রুল মেনটেন করবে, অর্থাৎ ওখানে 4n নাম্বার অফ পাই ইলেকট্রন কিন্তু থাকতে পারে। একইভাবে n এখানে ইন্টিজার। আর অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড কোনগুলো? অ্যান্টি অ্যারোমেটিক হবে সাইক্লিক আর প্ল্যানারি হবে, অ্যারোমেটিকের মতো প্ল্যানারি হবে এবং সেটা 4n + 2 পাই ইলেকট্রন নাম্বার অফ পাই ইলেকট্রন যে থাকার কথা সেটা মেনটেন করবে না। এখানে 4n পাই ইলেকট্রন এই অ্যারেঞ্জমেন্টে পাই ইলেকট্রনগুলো থাকবে, ঠিক আছে। পাই ইলেকট্রন কিন্তু আমরা এগুলোকে বলছি, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে পাই ইলেকট্রন আমরা কনসিডার করছি। এই দুটো কম্পাউন্ড কোনটা অ্যারোমেটিক কোনটা নন অ্যারোমেটিক সেটা বলতে হচ্ছে। তো এটাকে যদি দেখি, এটা একটা সাইক্লিক স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে, এবং সাইক্লিক স্ট্রাকচার পাশাপাশি এটা কিন্তু প্ল্যানার না, মানে প্ল্যানার না বলতে যে এখানে কার্বনগুলো sp3 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজ যদি হয় তাহলে সেটা নন অ্যারোমেটিক পর্যায়ে পড়তে পারে এখনও অবধি, কারণ নন প্ল্যানার হয়ে যাচ্ছে। কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড কখন হবে? যদি 0 হয়ে যায়, n এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তখনও আমরা সেটাকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো, ঠিক আছে। তাহলে এখানে 2 পাই ইলেকট্রন আছে, 1, 2 দুটো পাই ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে 4n + 2 = 2 হবে, তাহলে n = 0 হবে। তো n = 0 হলেও সেটাকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো। নেক্সট এটা একটা সাইক্লিক স্ট্রাকচার, এটা একটাই রিং আছে, এখানে পজিটিভ চার্জটা আছে। তো এখানে প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ, কারণ এটা একটা প্ল্যানার স্ট্রাকচার, সাইক্লিক স্ট্রাকচার। তো sp2 হাইব্রিডাইজ থাকবে এবং পাশাপাশি এখানে 1, 2, 3, 4, 5, 6 6 পাই ইলেকট্রন সিস্টেম এটা, ঠিক আছে। 4n + 2 = 6 অ্যাকর্ডিং টু হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি। তাহলে হুকেলস রুল অফ অ্যারোমেটিসিটি যদি অ্যাপ্লাই করি তাহলে n এর ভ্যালু আসবে 1। তাহলে আমরা জানি n এর ভ্যালু যদি 1 আসে তাহলে সেটা হবে অ্যারোমেটিক কম্পাউন্ড, নিঃসন্দেহে অ্যারোমেটিক কম্পাউন্ড হবে। দেখি এটা অ্যারোমেটিক কী করে বুঝবো অ্যারোমেটিক? এখানে 4 পাই ইলেকট্রন রয়েছে, 4 পাই ইলেকট্রন সিস্টেম, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। লোন পেয়ারটাকে আমরা কনসিডার করব তবে সেটা ওপরের দিকে যেটা রিংয়ের ভেতরে আছে সেই লোন পেয়ারটাকে আমরা কনসিডার করব, কারণ সেটা কনজুগেশনে অংশগ্রহণ করবে না। বাইরের লোন পেয়ারটা কিন্তু কনজুগেশনে অংশগ্রহণ করবে, ঠিক আছে। তাহলে 6 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে হুকেলস রুলের অ্যারোমেটিসিটি নিয়ম অনুযায়ী 4n + 2 = 6, n = 1, ঠিক আছে। এবার যেটা একটু যদি এটা বলি যে কার্বন কখন আমরা বুঝবো কার্বন sp2 আর sp3 হাইব্রিডাইজেশন হবে, সেটা বোঝার সবথেকে সহজ উপায়, কার্বনের যদি চারদিকে 4টা সিঙ্গেল বন্ড থাকে এবং এই সিঙ্গেল বন্ডে যে কোনো গ্রুপ থাকতে পারে, একটা বড় গ্রুপ থাকলেও তার 3 দিকে 3টা ছোটো হাইড্রোজেনও থাকতে পারে, তখন আমরা সেটাকে বলবো sp3 হাইব্রিডাইজ। কার্বনের মধ্যে পরে যদি দুটো ডাবল বন্ড থাকে এবং তারপর কোনো গ্রুপ বা অ্যাটম যুক্ত থাকে তাহলে সেটা sp2 হাইব্রিডাইজ হবে সেই কার্বনটা। আর যে কার্বনের ট্রিপল বন্ড থাকবে এবং তারপর যে কোনো অ্যাটম বা গ্রুপ যুক্তও থাকতে পারে সেই ট্রিপল বন্ডেড কার্বনের সঙ্গে, তখন সেটাকে আমরা বলবো sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম, ঠিক আছে। তো এবার অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডটাকে যদি আরও স্পেসিফিক্যালি যদি ধরি তাহলে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড কোনগুলো? যেটা কমপ্লিটলি কনজুগেটেড কম্পাউন্ড, কনজুগেশন এখানে আগের থেকেই কমপ্লিট, এখানে বাড়তি কোনো কনজুগেশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। কনজুগেশন এই অর্থে যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট, যে কি বলবো পাই ইলেকট্রনের যে শেয়ারমেন্ট, সেটাকে আমরা কনজুগেশন বলি, যেটা সরাসরি রেজোন্যান্সের মাধ্যমে আমরা সহজে আরও ব্যাখ্যা করতে পারবো কনজুগেশন ব্যাপারটাকে। আর অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো আরও স্পেশালি আনস্টেবল হয়, ঠিক আছে। তো এই হচ্ছে একটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড যেখানে 4 পাই ইলেকট্রন সিস্টেম থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সাইক্লোবিউটারাইন।